হলিউডের একটা নতুন মুভি রিলিজ করেছে যার নাম হচ্ছে মিকি 17। তবে এটা কিন্তু কোনো রকম হিন্দি ডাব ভার্সনে অ্যাভেলেবেল নেই, আছে কেবল হিন্দি সাবটাইটেল। এর সাথে সাথে আরো একটা মুভি রিলিজ করেছে, সেটা হচ্ছে কিংস্টোন, যার ট্রেলারটি কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তো চলো এই দুটো মুভি কেমন হলো সেটা জেনে নিই। প্রথমে কথা বলবো মিকি 17 মুভিটিকে নিয়ে। এটা একটা ফ্রেশ স্টোরি। এই মুভিটি সায়েন্স ফিকশন, ফিউচারিস্টিক এবং ডার্ক কমেডিতে পুরোপুরি ভরা। সানি রবের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। 2022-এ মিকি 7 নামে একটি উপন্যাস এসেছিল, যেটারই অ্যাডাপ্টেশন বেস হচ্ছে এই মুভিটি। এখানে দেখানো হয়েছে ফিউচারিস্টিক পৃথিবী, মানুষ আলাদা আলাদা গ্রহতে গিয়ে এক্সপেরিমেন্ট করছে। আর এই এক্সপেরিমেন্টের মেইন অংশীদার বলা যেতে পারে সেটা হচ্ছে মিকিকে। ইনি এমন একজন ব্যক্তি যার মৃত্যু নিয়ে কোনো ভয় ডরই নেই, মানে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত, যার উপর বাইরের পরিবেশ এবং বিভিন্ন ড্রাগ সম্পর্কিত এক্সপেরিমেন্ট করা হয়েছে। এটা জানতে যে এর প্রভাব মিকির ওপরে কতটা পড়ে, সে কি বেঁচে থাকে নাকি মরে যাবে। টুইস্ট এটাই যে যতবার মরে গেছে তাকে ততবারই বাঁচিয়ে তোলা হয়েছে, মানে সে পুনরায় বেঁচে উঠেছে। টপিকের সাথে সাথে অ্যাক্টিং, প্রেজেন্টেশন, ভিএফএক্স, সিনেমাটোগ্রাফি, এডিটিং সবকিছু টপ লেভেলের। আর মেনলি তোমরা তো জানোই ব্যাটম্যানে দেখেছিলাম রবার্ট প্যাটিনসন, যাকে এখানে অন্য রূপে অন্যভাবে দেখবো। তাছাড়া এখানে কমিক ব্যাপারটা থাকার জন্য আলাদা একটা ইন্টারেস্ট জাগিয়েছে। এছাড়াও যে যে টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করেছে। মুভিটি হচ্ছে 2 ঘন্টার মুভি, ঠিক আছে। এটা একটা এডিটেড মুভি, সো এখানে অ্যাডাল্ট সিন তো থাকবেই। তো সেক্ষেত্রে ফ্যামিলির সঙ্গে না দেখাই ভালো। একটা বিষয়, এখানে নিজেদের পরিচয় গড়ে তোলাটা কতটা ইম্পর্টেন্ট সেই ব্যাপারটা কিন্তু বোঝানো হয়েছে। আর ক্লাইম্যাক্সের দিকটা আরেকটু জোরালো হলে মন্দ হতো না। যাই হোক, ফার্স্ট হাফে কিন্তু দারুণ একটা ফিল আসবে, সেকেন্ড হাফে একটু হতাশ হলেও হতে পারো, বাট ওভারঅল ঠিকঠাক। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিংস্টোন। এটা হচ্ছে একটি তামিল ইন্ডাস্ট্রি থেকে আসা একটি মুভি। এটারও কিন্তু কোনো হিন্দি ডাব ভার্সন নেই, এখানে তোমরা শুধুমাত্র ইংলিশ সাবটাইটেলের সাথে মুভিটি দেখতে পারবে। আমিও কোনো তামিল ভাষা বুঝি না, আর ইংলিশ ভাষাতেও একটু কমজোরি, তো আমার বোঝা অব্দি যতটুকু ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো ওটিটি প্ল্যাটফর্মে যখন রিলিজ করবে আশা করি হিন্দি ডাব ভার্সনের সাথে রিলিজ করবে, তাই যদি সেটা হয় তাহলে তো আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ট্রেলারে দেখেছিলাম এই মুভিটির স্টোরি নাকি হরর এবং সুপার ন্যাচারাল টপিকের ওপরে, সেটাও আবার সমুদ্রের মধ্যে। এটা ভারতীয় সিনেমার জগতে প্রথম হয়েছে বলা যেতে পারে। রান টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা। হিসাব মতো সিনেমাটা ওয়াইজ টাইমটা একটু লং। ফার্স্ট হাফটায় তোমরা দেখতে পাবে যে স্টোরি বিল্ড আপকে অনেক বেশি ফোকাস করা হয়েছে, তবে সেকেন্ড হাফে কিন্তু গেম চেঞ্জ হয়ে গেছে। ইন্ডিয়ান মুভিতে সম্পূর্ণ ভিন্ন প্যাটার্নের ফ্রেশ টপিকের ওপর এই মুভিটি কিন্তু তোমরা ভালোভাবে এনজয় করতে পারবে। তবে এই যে হরর আর সুপার ন্যাচারাল যেসব বিষয়গুলো রয়েছে সেগুলোকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক করেছে তো কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক করেনি। লাস্টে যেন কোথাও গিয়ে একটু ঘেঁটে গেল না, কে কার ছেলে, কে কার দাদু, নাতি পুতি, যাই হোক এটাই কন্টিনিউ হতে চলেছিল। ট্রেলারে আমরা যেমনটা দেখেছিলাম হরর এবং সুপার ন্যাচারাল বিষয়, যেটা সত্যিই একটা ইন্টারেস্ট জাগিয়েছিল, মুভিতে কিন্তু সেই ব্যাপারটা ছিল না, মানে টপিকটা যেন বেলাইনে ছুটেছে। অ্যাক্টিং ভালো, অ্যাক্টিং নিয়ে আমি কোনোদিনই কোনো কথা বলি না, কিন্তু কোথাও গিয়ে তোমরা কানেকশন ফিল করতে পারবে না কোনো ক্যারেক্টারের সাথে। তোমরা তো জম্বি নিয়ে মুভি অলরেডি দেখেছো আশা করছি, আর যারা দেখোনি তারা নিশ্চয়ই জম্বির নামটাও শুনেছো। তাই এটা সমুদ্রের মধ্যে মৃত জম্বি মানুষদেরকে নিয়ে এই স্টোরিটা দেখানো হয়েছে, যেটা ভারতীয় সিনেমার জগতে একেবারে নতুন। রান টাইম হিসাব মতো অনেক লং, প্রথমেই বললাম তোমাদের, তবে একটা ভয়ানক ব্যাপার ক্রিয়েট করা হয়েছে, সো বাচ্চাদের থেকে দূরে রাখাই ভালো মুভিটি। তো তোমরা যারা এই দুটো মুভি দেখেছো তাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা জানাতে ভুলো না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও, যাতে সবার প্রথম তোমরা তোমাদের ইনফরমেশন আগে পাও। সানি রবের সঙ্গে সিনেমার গল্প হয়েছে শেষ, আবার আছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা।